আজকে আমি 119 নম্বর সোনাই সমষ্টির ভারতের জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি আজকে নমিনেশন দিয়েছি। আমার নমিনেশন দেওয়ার খবর পেয়ে সোনাই সমষ্টি থেকে হাজার হাজার কংগ্রেসী সমর্থক আজকে ডিসি অফিসে এসেছে আমাকে দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য। এই উৎসাহ দেখে আমার মনে হয় যে নির্বাচনে শুধু কোনার অপেক্ষায় আছে, যে আগামী নির্বাচন যেটা 29 তারিখে হবে, 4 তারিখে রেজাল্ট আসবে, আমার দ্বারা কাছেও কোনো ক্যান্ডিডেট আসতে পারে। সাধুর সঙ্গে আপনার সাথে নেউলে লড়াই, সেটা আগেও দেখেছি, এখনো দেখেছি, প্রেক্ষিত একটু বদল। এবার লড়াইটাকে কিভাবে দেখেন? কোনো সাপে নেউলের লড়াই হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। এটা দলীয় লড়াই, রাজনৈতিক লড়াই। আমাদের সামাজিক সম্পর্ক ভালোই আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। রাজনৈতিক লড়াই চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বড়াকে মিয়া মুসলমান নেই, বড়াকে যারা আছেন সবাই রাষ্ট্রবাদী মুসলিম, এবং সোনাইয়ে তার প্রতিফলন দেখা যাবে। এই ব্যাপারে আপনার মন্তব্য? দেখেন, মুখ্যমন্ত্রী আগে যেটা বলেন এটা কয়েকদিন পরে ভুলে যান। গত 1 মাস আগে করিমগঞ্জ সফরে এসেছিলেন, আর ওখানে সাংবাদিকরা অনেকে বলেছিল যে আপনি কতটা সিট পাবেন। তখন উনি বলেছিলেন যে 9টা আমরা পাবো, 9টা আমাদের মানুষে পাবে, আর 4টা মেয়ারা পাবে। হয়তো ওই কথা ভুলে গেছে যে আমরা বরাক উপত্যকায় তো মেয়া নাই, বরাক উপত্যকায় মেয়া নাই, আসামেও মেয়া নাই, আসাম রাজ্যেও মেয়া নাই। আমরা যা আছি আমরা মুসলমান আছি। আজকে মুসলিম আছি, মুসলিমের মধ্যে কেউ মণিপুরি মুসলিম, কেউ আসামিস মুসলিম, কেউ বেঙ্গলি মুসলিম। আমাদের মধ্যে মুসলিমের মধ্যে কেউ কাছারি, কেউ মিয়া, কেউ সিলেটি, এরকম নাই। কিন্তু মুখ্যমন্ত্রী সময়ে সময়ে আসামের মুসলমানের নামের পরিবর্তন করেন। যখন এনআরসি হওয়ার আগে আসামের মুসলমানকে বলা হতো বাংলাদেশ, যখন এনআরসি হয়ে গেল আসামের মুসলমানকে বলা হয় মিয়া, যখন এসআর আসলো তখন আসামের মুসলমানকে বলা হয় ওসিনাকি, আর ভবিষ্যতে আরো কত নাম রাখবেন। ডিলিমিটেশনের পর সোনাইয়ের জনবিন্যাস পাল্টেছে, চিত্র পাল্টেছে। আপনি কত ভোটে জিতবেন বলে মনে করেন? আমার ডিফারেন্সটা 1 লাখ ভোটের ডিফারেন্স। 1 লাখ ভোটের কি মনে হচ্ছে? দেখেন, আমার করিমউদ্দিন সাহেব, যাকে আপনারা সাজু বলে ডাকেন, উনি 2006-এ যখন ভারতের জাতীয় কংগ্রেস দলের জন্য আবদার করেছিলেন, তখন ভারতের জাতীয় কংগ্রেস দলে আবদার করতে উনি ওনার কোয়ালিফিকেশন সম্বন্ধে লিখেছিলেন যে উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স। যখন 2016-তে উনি নমিনেশন দিলেন, ফর্ম 26-এ বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করছেন জিসি কলেজ থেকে, আর উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো সময় হয় না, ডিপ্লোমা সিভিল হয়, মেকানিক্যাল হয়, মানে কম্পিউটার হয়। উনি 2006-এ যে কি লিখে দিয়েছিলেন ওই কথাটা ভুলে গেছেন, এর জন্য শুধু ডিপ্লোমা লিখেছেন, অল অপশন খোলা রাখেন। না, এখন একটু পরে বলছি। 2021-এ উনি বলেছেন, 2021-এ উনি বলেছেন যে উনি চৌধুরী চরণ সিং বিএ পাস করেছেন, ওই বিএ পাসের উপরে চ্যালেঞ্জ হয়েছে। এইবার হয়তো উনি এমবিবিএস দিবেন, না হয়তো এমবিএ দিবেন, একটা দিবেন। আমরা যারা পড়েছি আমাদের জন্য কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ওনার জন্য ডাইস ইউনিভার্সিটি আছে, ওনার ডাইস ইউনিভার্সিটি আছে। উনি নিজে সার্টিফিকেট বানিয়ে দেন, যখন যে মনে আসে মনে বানিয়ে দেন। হয়তো একটু পরে আপনারা দেখবেন বার হয়ে যাবে ফর্ম 26, এমবিবিএস থাকবে, মুন্না ভাই এমবিবিএস থাকবে, না হলে হয়তো এমবিএ থাকতে পারে। এমবি থাকবে, হয় এস আর বির মধ্যে পরিবর্তন হতে পারে।